তুমি একটা কিছু ভেবেছো এবং তুমি সেটাকে এক্সিকিউট করেছো, এর মধ্যে পার্থক্য আছে। স্পেশাল 26-এ মনোজ বাজপেয়ী একটা কথা বলবে যে ও চুরি করাটা ভেবেছে, এখনো ও বাস্তবায়িত করেনি, বাস্তবায়িত করার সময় ওকে ধরতে হবে। তো এখানে এই যে পেদ্দি ছবিটা, এই ছবিটার ক্ষেত্রে বিষয়বস্তুটা খানিকটা এরকম যে তারা অনেক কিছু ভেবেছে, এবার ভাবনা আর এক্সিকিউশন দুটোর মধ্যে পার্থক্য আছে। তো রামচরণের ছবি পেদ্দি আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে, আজকে ছবির পেড প্রিভিউ আগামীকাল থেকে পুরোপুরি রিলিজ হবে। আমি ছবিটা দেখে আসলাম, টিকিটের দাম যথেষ্ট। তো কেমন লাগলো বুচি বাবু সানা দ্বারা পরিচালিত পেদ্দি ছবিটা? এবং আমি যদি আমার রিয়াকশন এক লাইনে বলি তাহলে এই ছবিটার মধ্যে পোটেনশিয়াল ছিল, কিন্তু এই ছবিটা না ওভারঅলে একটা খুবই অ্যাভারেজ মোটামুটি ছবি। ছবির শেষের 15-20 মিনিট ভালো, কিন্তু একটা ছবির ডিউরেশন 3 ঘন্টা 10 মিনিট, তার মধ্যে থেকে তুমি বলছো ছবির লাস্ট 15-20 মিনিট ভালো, তাহলে গোটা ছবিটা ভালো হয় কি? ছবির গল্পটা আমি তোমাদের জন্য একটু করে বলছি। এখানে রামচরণের যে ক্যারেক্টার, সে এমন একটা জায়গা থেকে বিলং করছে যে জায়গাটার কোনো নামই নেই। এবার পেদ্দির খেলার জন্য পেদ্দিকে সবাই চেনে। এবার পেদ্দি এবং এই গ্রামটাকে নিজের আইডেন্টিটি পাবে ক্রিকেট, কুস্তি, দৌড় কিভাবে পেদ্দির সাথে রয়েছে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে যেহেতু এই ছবিটা একটা মোটামুটি ছবি, তো কিছু পজিটিভ দিক ডেফিনেটলি রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক, এই ছবির শেষ ভাগটা, ছবির যে ক্লাইম্যাক্স এবং পোস্ট ক্লাইম্যাক্স, সেটা দেখতে ভালো লাগে, সেটা বেটার স্টেজ করা হয়েছে, ইমোশনটা ওয়ার্ক করে, সেখানে পারফরমেন্সটা বেরিয়ে আসে, সেটা অনেকটা রক্ত মাংসের হয়েছে, রিলেট করা যায়, যে কথাটা বলতে চাইছে সেটা বোঝা যায়। এবার এই ছবির যে আইডিয়াটা, সেটাও কিন্তু খারাপ না, আইডিয়াটা এক্সিকিউট করতে পারেনি। আইডিয়াটা কিন্তু বেশ কিছু জায়গায় ধরা পড়ে মোমেন্টসে, এটা যদি অন্য বেটার কোনো ডিরেক্টর পেতো হয়তো এটাকে অনেক বেটার ছবি বানাতে পারতো। মানে আমার কাছে চান্দু চ্যাম্পিয়ন পেদ্দির থেকে বেটার ছবি, ঠিক আছে। এবার পেদ্দি কিন্তু অনেক বেশি মাস আপিল রাখছে, তাও সেটা ওয়ার্ক করছে না, কিন্তু চান্দু চ্যাম্পিয়ন সেটা অনেক সাটল, বাট সেটা ওয়ার্ক করছে। তো ছবির আইডিয়া লেভেলে সেটা ভালো। সেকেন্ড হচ্ছে, এখানে রামচরণ সেকেন্ড হাফে তার ক্যারেক্টারের মধ্যে একটা ডেপথ আসে, সে সিরিয়াস হয়, তার সিরিয়াসনেসটা বোঝা যায়, সে ভালো কাজ করেছে, চেষ্টা করেছে। খারাপ লাগে যে একটা গোটা ছবি ভালো হচ্ছে না, তো তার উপর থেকে রাজামৌলির কার্সটাও কাটছে না। এই ছবিতে ভালো কাজ করেছে ফার্স্ট হাফে থাকা জগপতি বাবু, তার জন্য ইমোশনটা ফিল হবে, সে ভালো কাজ করেছে। এখানে শিবা রাজকুমার যতটুকু জায়গা পেয়েছে কাজ ভালো করেছে। এই কয়েকজনের পারফরমেন্স ছবিতে ভালো। এই ছবির মেকিং, ছবিতে 350 কোটি টাকা ঢেলেছে, সেটা পুরোপুরি ফিল হয় না, তবে কিছু পার্টিকুলার শর্টসের লোকেশনটা দেখলে বোঝা যায় স্পোর্টসটাকে যেরকম ভাবে দেখানোর চেষ্টা করেছে অ্যাটলিস্ট আউটলেয়ার ওয়াইজ, সেটা তুমি বুঝতে পারবে একটা গ্র্যান্ডিওর রয়েছে ছবির মধ্যে। কিছু মাস মোমেন্টস ডিজাইন ওয়াইজ মূলত সেকেন্ড হাফে একটু বেটার, কুস্তির দাও পেজ যেরকম ভাবে দেখানোর চেষ্টা করেছে একটু বেটার। তো ওভারঅল এই ছিল ছবির ভালো দিক, এই ছিল ছবির পজিটিভ দিক। এবার যদি পেদ্দির আমি খারাপ দিকে আসি, পেদ্দির প্রথম খারাপ দিক হচ্ছে ফার্স্ট হাফ। ছবিটা যেরকম ভাবে শুরু হয় আমি ভাবি ছবিটা জমিয়ে দেবে। ছবির প্রথম 10 মিনিটের যে সেট সেটা ভালো, তারপর ছবিটা এরকম ভাবে পড়তে থাকে, তার কারণ ছবিটাকে পুরো এপিসোডিক ফরম্যাটে বানানো হয়েছে। মানে শুরুতে একটা ইন্ট্রোডাকশন, তারপরে রোম্যান্টিক ট্র্যাক, তারপরে হিরো ভিলেনের ফেস অফ, তারপরে ধরো ইমোশনাল লাইন, তারপরে হঠাৎ করে এই গ্রামের, এই পাহাড়ি অঞ্চলের মানুষদের সেন্টিমেন্ট। এবার প্রত্যেকটা বিষয় একটার সাথে একেবারে অ্যালাইন হয়নি, সেগুলো খুবই সারফেস লেভেলে রয়েছে এবং ইন্টারভেল পয়েন্ট যেটা এই হাই দেওয়ার চেষ্টা করছে ওটা ফিল হয় না। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে ছবিটা 2026-এ দাঁড়িয়ে ভীষণ রিগ্রেসিভ একটা ছবি। ছবিতে জাহ্নবী কাপুরের সাথে রামচরণের প্রেম শুরু হয়, বিশ্বাস করো তুমি না, মানে মাথা গরম এমন হবে যে স্ক্রিনে তোমার মনে হবে ঢুকে খিস্তি মারি। ছবিতে জাহ্নবী কাপুরের যতগুলো সিন রয়েছে দেখিয়েছে খালি ক্লিভেজ, জাহ্নবী কাপুরের ক্যারেক্টারটা খালি আঁচল গা থেকে ফেলে দেয়। এবার এটা একটা ছবিতে এরকম স্টেটমেন্ট আসতে পারে যেখানে হিরো বলছে আমি ওর মুখ দেখিনি, আমি ওর কোমর দেখলে ওকে চিনে নেবো। ও যখন প্রথমে স্পিচ দিচ্ছে দেখছে ওর বুক এবং হচ্ছে ওর কোমর। এটা একটা ডিরেক্টর ছবিতে দেখাচ্ছে যতগুলো সিকোয়েন্স রয়েছে রামচরণ ওর দিকে দেখছে সাবজেক্ট হিসাবে জাহ্নবী কাপুর, এবং জাহ্নবীর বডি পার্টস থেকে ওকে দেখানো হচ্ছে, ওকে ধরা হচ্ছে। তুমি খালি ভাবো এটা একটা কমার্শিয়াল ছবির হাইলাইট পয়েন্ট। পুষ্পাতে কি দেখিয়েছিল, শ্রীবল্লীকে গাড়িতে ডেকে আনছে টাকা দিয়ে, শ্রীবল্লীকেও ভালোবাসতে চাইছে, শ্রীবল্লীকেও পটাতে চাইছে,
এখানে ওর থেকে আরো 10 পা এগিয়ে গেছে। মানে এটার জন্য এই ছবিটাকে বাজেভাবে ক্রিটিসাইজ করা উচিত। দেখাচ্ছে ও মেয়েটার ঘরে ঢুকে দরজা বন্ধ করে মেয়েটাকে জোর করে চুমু খাচ্ছে। এটা একটা মেয়েকে প্রেম নিবেদন করা, মেয়েটাকে তার প্রেমে ফেলার দিক ইঙ্গিত, এবং মেয়েটাকে আরেকজন বুদ্ধি দিচ্ছে যে এটা কোনোভাবে কিন্তু যাতে বাইরের লোক জানতে না পারে, তাহলে তোমার বাবা ভোটে হেরে যাবে। তুমি জাস্ট ভাবো, এটা ছবির স্টেটমেন্ট, ছবিতে এই জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে, বলা হচ্ছে। এরপর তুমি ভিলেনের সাথে হিরোর পার্থক্য কিভাবে করতে পারো, কিভাবে করবে? থার্ড নেগেটিভ দিক হচ্ছে, যখন একটা ছবিতে হিরোকে দেখানো হচ্ছে হিরো একসাথে কোনো চোট না পেয়ে 50 জনকে এইভাবে কেলিয়ে দেয়, লাট করে দেয়, তুমি সেই ছবিতেই কুস্তি রাখছো, এবং এটা তুমি কি করে বিশ্বাস করবে যে হিরো কুস্তিতে হারতে পারে? বা তার কাছে উল্টো দিকে যে আছে সেটা বড় করে চাপের, তুমি বিশ্বাস করবে? বিশ্বাস করবে না তো। এই ছবির ক্ষেত্রে সেটাই হয়েছে। ছবিতে স্পোর্টসে দেখাচ্ছে ক্রিকেটেও খালি 6ই মারে, আর কোনো শটও জানে না। একইভাবে এখানে কুস্তি, সেটার যেরকম যা স্টেজিং, এই যে ক্রস অ্যাথলেটিক বিষয়টাকে যেভাবে দেখিয়েছে, এস্টাবলিশই হয়নি। খালি শেষ ভাগের যে চাঙ্কটা রেখেছে সেটা ওয়ার্ক করে, যে কারণে আমি বললাম ছবির ক্লাইম্যাক্সটা বেটার, পোস্ট ক্লাইম্যাক্সের যে পোর্শনটা বেটার। কিন্তু এই যে পুরো কুস্তি ক্রিকেটের বিষয়টা, সেটা ওয়ার্ক কখন করবে? যদি চরিত্রটা রক্ত মাংসের হয়, সে হারতে আমরা দেখেছি তাকে, কিন্তু এখানে তো আমরা তাকে হারতে দেখিনি। ছবির অ্যাকশন, এরকম লাউড অ্যাকশন, তারপর যখন ছবিটা একটু সাটল হতে যায়, রিয়েলিস্টিক ওয়েতে যেতে যায়, তোমার খালি আগের দৃশ্যগুলো মনে পড়বে, যে বাইক ঘুরিয়ে বাইক নিয়ে যেরকম মারপিটও করেছে, একজনের ঘাড়ে উঠে গিয়ে সেখান থেকে 4 জনের ওপর উঠে গিয়ে যেরকম ফাইট দেখিয়েছে, সেগুলো বিশ্বাসযোগ্যই নয়। এরপর হচ্ছে ছবির রান টাইম, 3 ঘন্টা 10 মিনিটের ছবি, তারপরেও এই যে ক্যারেক্টারের লাভ লাইফ এস্টাবলিশ হয়নি, গুরু শিষ্যের দিক এস্টাবলিশ হয়নি, আবার গুরুর একটা ব্যাক স্টোরি আছে, এস্টাবলিশ হয়নি। তো ছবির মধ্যে এতগুলো দিকপত্র রয়েছে যেগুলো ভাবনা লেভেলে তোমার মনে হবে ভাই শুনতে খারাপ না, কিন্তু বিষয়টা ছবিতে বুচিবাবু সানা এক্সিকিউটই করতে পারেনি, যে কারণে জিনিসটা খুবই বিলো অ্যাভারেজ টু অ্যাভারেজ জায়গায় থেকে গেছে। যেটা দেখে রক্ত গরম হয়ে যাবে, চোখ ছলছল করবে, সেটা হয়নি। ছবিটা কখনো সেটা ফিলই করাতে পারে না। ছবির খুব বাজে ব্যাকগ্রাউন্ড স্কোর, মানে এই ছবিটা দেখলে বোঝা যায় যে ভাই এআর রহমানের এবার বয়স হয়েছে, এআর রহমান সব ছবির জন্য নয়। ছবির মিউজিক ওয়ার্ক করে না, খালি চিকরি চিকরি গানটা একটু মোমেন্টস প্রোভাইড করে, গানটা শুনতে তো খুব ভালো লাগে, এবং যেরকম হুক স্টেপ সেটা ভালো, কিন্তু বাদ বাকি গানগুলো খুব ফোর্সড মনে হয়, গান একেবারে শুনতে ভালো লাগছে না। শ্রুতি হাসানের গানটা জাস্ট জঘন্যভাবে প্লেসড, এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, মানে এটাই যদি এমন কোনো মিউজিক ডিরেক্টর পেয়ে যায় না, তুলে দেবে। তা হচ্ছে রবি বসরুর হোক, থামান হোক, এরা হলে ছবির সিকোয়েন্সকে ইনহ্যান্স করবে। ইভেন অনিরুদ্ধ, যদিও অনিরুদ্ধের এই ছবিটা জোন না, কিন্তু অনিরুদ্ধ এখন যা তা করছে, অনিরুদ্ধ সব করে দিতে পারে। এই ছবিতে এআর রহমান সিকোয়েন্স তুলতেই পারে না, ব্যাকডেটেড ফিল হয়। এবং ছবির হিন্দি ডাবিং একদম রদ্দি মার্কা হয়েছে, একেবারে রদ্দি মার্কা হয়েছে। ছবির ভিএফএক্স এর কাজ কিছু কিছু জায়গায় খুব দুর্বল, একটা মানে পাহাড় ভেঙে পড়বে সেই সিকোয়েন্সটার এআই কাজ তুমি দেখলে বুঝতে পারবে। ছবিতে যেরকম ভাবে চরিত্রদের ছুঁড়ে 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 ফেলছে, খুবই ওভার দ্য টপ দেখতে লাগে। তো যে কারণে আমি বললাম কিছু জায়গায় স্কেল ধরা পড়ে, কিছু জায়গায় সেটা পুরো ফেক মনে হয়। তো ওভারঅল পেদ্দির মধ্যে পোটেনশিয়াল ছিল, কিন্তু বুচিবাবু সানা বিষয়টাকে এক্সিকিউট প্রপারলি করতে পারেনি। খুব রিগ্রেসিভ মাইন্ডসেট দেখিয়েছে ছবির মধ্যে, কিছু কিছু জায়গায় ক্যারেক্টারের ইমোশন দেখাচ্ছে, কিন্তু সেটা এপিসোডিক ফরম্যাটের জন্য পুরোপুরি ওয়ার্ক করছে না। তো ওভারঅল যখনই একটা ছবিকে তুমি সুপার হিরো কাইন্ড অফ জিনিসপত্র দেবে, তারপর তাকে গ্রাউন্ড লেভেলে আনতে যাবে, সেটা ওয়ার্ক করবে না, যেটা এই ছবির ক্ষেত্রে হয়েছে। তো রামচরণ খেটেছে, সে প্রচুর খেটেছে ছবিটার জন্য, কিন্তু জিনিসটা ব্যাটে বলে পুরোপুরি হয়নি বলে আমার মনে হয়। আমার জন্য পেদ্দি একটা ওভারঅলে মোটামুটি ছবি, তুমি একবার ছবিটাকে ট্রাই করতে পারো। ছবিটার ফার্স্ট হাফ না দেখেও ট্রেলার দেখেও যদি সেকেন্ড হাফ দেখতে ঢুকে যাও, তোমার অসুবিধা হবে না ছবিটা দেখতে। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে।